আজকে আজকে কী বার গো, আমি ভুলেই গেছি আজকে কী বার। এই বারটা আমি খুব ভুলে যাই। যাই হোক, আজ মেবি টিউসডে, কাল মানডে ছিল, আজ টিউসডে। তো এই টিউশন পড়ালাম, পড়িয়ে এবার ডিজের গুড মর্নিং, ডিজের তরফ থেকে গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। কিচ্ছু করো, কিচ্ছু ডিজে, কিচ্ছু ডিজে, কিচ্ছু দাও, কিচ্ছু দেবে না, দাও। ডিজে আমাদের রাজা, ও যখন মুড হয় তখনই কিছু দেবে, আর আই লাভ ইউ বললে কিছু দেবে। ডিজে আই লাভ ইউ, ডিজে আই লাভ ইউ, ডিজে আই লাভ ইউ। তুই ক্যামেরা দেখলেই বদমাইশি করিস বল, ক্যামেরা দেখলেই ওই রূপ করে না, আই লাভ ইউ বললেও কিছু করবে। ঘুমো করছে, ঘুমা। না, আজকে আমার বেড ফেড হয়ে গেছে, সমস্ত কিছু কাজ হয়ে গেছে। এবার এবার আমি একটুখানি অ্যাকচুয়ালি সকালবেলা খালি পেটে আমি জিরে, মৌরি এই সমস্ত খাই। জিরে, মৌরি, জোয়ান খাই, কারণ এটা খাবার কমসে কম 1-1.5 ঘন্টা আমি কিছু ব্রেকফাস্ট করতে পারবো না। সো এমনি তো ব্রেকফাস্ট আমি স্কিপ, নট এক্স্যাক্টলি স্কিপ করি, কিছু না কিছু খাই, একদম হেভি কিছু খাই না, কারণ একার জন্য ব্রেকফাস্ট বানাতে ভালো লাগে না। এই তো টিউশন পড়ি উঠলাম, এরপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই সমস্তই চলবে। তোমাদেরকে আমার ছোট্ট গার্ডেন দেখাই, উইন্ডো গার্ডেন, কারণ যেহেতু আমি সেকেন্ড ফ্লোরে থাকি, সো গার্ডেন তো পসিবল না। তো আমার সুন্দর ছোট্ট গার্ডেনটা তোমাদেরকে দেখাই, জাস্ট ওয়েট। আজ বাইরে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই যে আমার সুন্দর ছোট্ট একটা গার্ডেন। এই এই আমার ঘরের প্রত্যেকের বাড়িতে নিজের নিজের ফেভারিট কর্নার হয়। আমার হচ্ছে এই পার্টটা, এই কর্নারটা আমার খুব ফেভারিট, ভীষণ ভালো লাগে। স্পেশালি যখন বৃষ্টি হয়, যখন এই যে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়াটা যে তোমাদেরকে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগে না। এটা কোনো এসির দরকার নেই। দেখো আমার রুমের ফ্যানও অফ, তো এসিরও দরকার নেই, আর না তো তোমার ফ্যানের দরকার আছে। আমার খুব ফেভারিট এই ছোট্ট গার্ডেনটা। অ্যাকচুয়ালি বড় গার্ডেন, আর একটা ওয়েট, আরও একটা প্লান্ট দেখাই আমার, ভীষণ ইউনিক। দুটো পুচকি গিফট করেছিল আমাকে এই প্লান্টটা, ভীষণ ইউনিক। আমি জানি না তোমরা এই প্লান্টটা দেখেছো কি না কখনো, কেউ যদি দেখে থাকো ডেফিনেটলি আমাকে জানিও। আমি কিন্তু দেখিনি, আমি ফার্স্ট টাইম, ওরা গিফট করেছিল অ্যাকচুয়ালি আমাকে এই প্লান্টটা, খুবই সুন্দর। ডিজুর খাবার রেডি। তোমরা ডিজুকে কি খাও? অ্যাকচুয়ালি আমার ডিজুর কি প্রবলেম, ডিজে আমার নিজে খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। সো ওর একটা প্রবলেম হয়েছিল পেটে, তার থেকে আমাকেই খাইয়ে দিতে হয়। চিকেন, ভাত, সমস্ত ভেজিটেবলস যেগুলো ও প্রেফার করে খাওয়া, যেমন ক্যারেট আছে, পামকিন আছে, এগুলো ওকে ভাতের সাথে বয়েল করে তারপরে মিক্সিতে পেস্ট করি, দেন ওকে খাওয়াই। লং প্রসিডিওর। তারপর এই 11টা বাজবে, একটা ছোট্ট বাচ্চা আসবে পড়তে। সারাদিন আমি এইসবের মধ্যেই থাকি। তো তোমরা আজকে কার কী রান্না হচ্ছে? আমি এখনও রান্না কী করবো খুঁজে পাচ্ছি না, এই একটা খুব চিন্তা। ব্রেকফাস্টটা তো ধরো আমার হয়ে যায়, কারণ ব্রেকফাস্ট হাজব্যান্ড সকালবেলায় চলে যায় দোকানে, আর একার জন্য কখনো ব্রেড খেয়ে নিই, কখনো একটু মুড়ি খেয়ে নিই,
লাঞ্চটা ডেফিনেটলি কিছু করব। লাঞ্চে এখনও কী করব খুঁজে পাইনি, বাচ্চাটা পড়ে যাক তারপরে লাঞ্চ করব। স্নান করব, পুজো করব, অনেক দেরি। চল বাই। এই যে আমার জিরে জল রেডি, এবার এটা খাবো, তারপরে বাচ্চাটাকে পড়াবো, পড়িয়ে তারপরে বাকি যারা কাজ সমস্ত করবো। পাপারও থাকবে। এই সেই পুচকুটা যে একা পড়তে আসে 11। এরা হচ্ছে আমার বেঁচে থাকার ট্যাবলেট, ক্যাপসুল, মেডিসিন, যা পারবেন বলতে পারবেন। সবসময় পড়াশোনা, টিউশন টিচার বলে অলওয়েজ যে শুধু পড়াবো আমি সেটার মধ্যে আবদ্ধ থাকি না, নিজেও থাকিনি কোনো দিন, আর ওদেরকেও রাখতে পছন্দ করি না। তাই ওদের এক্সাম শেষ হয়ে যাওয়ার পর ছোটো ছোটো অ্যাক্টিভিটিস আমি করি, যেমন ড্রয়িং কম্পিটিশন, আর্ট ক্রাফট কম্পিটিশন, ডান্স কম্পিটিশন, জিকে কুইজ কম্পিটিশন। সো আজকে ড্রয়িং কম্পিটিশন করিয়েছিলাম, তো তারই রেজাল্ট আউট হয়েছে। গিফট আমি কালকে দেবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন ড্রয়িংগুলো, আমার বাচ্চারা ভীষণ ট্যালেন্টেড, আর এরাই আমার লাইফে বেঁচে থাকার সমস্ত কিছু, এদের সাথেই আমার। ফোর্থ হয়েছে অরিজিৎ। ফিফথ হয়েছে প্রশান্ত। ट्राई करना फिर शांत हो जाएगा आराम से। सिक्स्थ হয়েছে তনুষা। ভালো করেছো, আরো প্র্যাকটিস করো, ওকে? আসলে সবসময় যে পড়াশুনোটাই সমস্ত কিছু সেটাও না, তার সাথে অ্যাক্টিভিটিস খুব দরকার। তাই ভাবলাম যে শুধু টিউশন টিচার হয়ে আবদ্ধ থাকাটা মনে হয় ঠিক হবে না। তাই আমি আমার বাচ্চাদের সাথে ইন্ডিপেন্ডেন্স ডে, হোলি, তারপরে আপনার চিলড্রেন্স ডে, সমস্ত কিছুটাই সেলিব্রেট করি। আশা করি সমস্ত কিছুটা আপনাদের সাথে তুলে ধরতে পারবই। আর এদের এই এনকারেজমেন্টটা এদের খুব দরকার, কারণ সবাই তো সবসময় স্কুলে চান্স পায় না, কোনো কম্পিটিশনে চান্স পায় না। তো তাই ভাবলাম যে কেন না আমি করি, কী ক্ষতি আছে? একটু তো এদের এনকারেজমেন্ট তো হবে, এরা তো আরও এদের মনে উদ্যোগ বাড়বে, তাই না?